ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.1। কোষে দেখি 18.1 আজকে আমি তোমাদের করাবো দেখো 10 নম্বর এবং 11 নম্বর দাগের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি 9 নম্বর দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 10 নম্বর দাগের অঙ্ক প্রথমে আমরা করব। দেখো কি বলছে, মনে মনে হিসাব করি। মনে মনে হিসাব করি মানে মুখে মুখেই অঙ্কগুলো করতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি মুখে মুখে না করে খাতাতেই দেখাবো। ঠিক আছে, তোমরা এমন ভাবে দেখাবো তোমরা মুখে মুখেই কিন্তু করতে পারবে। দেখো 10 নম্বর দাগের অঙ্ক আমি করব। প্রথমে 10-এর 1 নম্বর দাগের কি বলছে, বলছে 7-এর বর্গ। তাহলে আমরা এখানটায় লিখবো যেভাবে অঙ্কটি বইতে দেয়া রয়েছে, 7-এর বর্গ। বর্গ মানে কি? বর্গ মানে কোনো সংখ্যাকে, কোনো একই সংখ্যাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে তার বর্গ হয়। একই সংখ্যা মানে 7-এর বর্গ, তাহলে 7 সংখ্যাকে আর একটা 7 দিয়ে গুণ করব। 7কে আবার 7 দিয়ে গুণ করলে কি হবে বলতো? 7-এর বর্গ পাবো। বুঝতে পেরেছো? তাহলে 7 আর 7 গুণ করলে 7 7-এ 49 হয়ে যাবে উত্তরটি। বুঝতে পেরেছো? তাহলে এই বক্সে কি হবে বলতো? 49 বসাতে হবে। এটা মনে মনেই তোমরা করতে পারবে, ওই জন্য মনে মনেই করতে বলেছে। খুব ছোট ছোট অঙ্কগুলো। এইবারে 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 121-এর বর্গমূল। তাহলে এখানটায় লিখে এইভাবে 121-এর বর্গমূল। দেখো বর্গ মানে কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো তাকে এই প্রথম সংখ্যার বর্গ বলে। আর বর্গমূল হচ্ছে ঠিক উল্টোটা। অর্থাৎ এই 121 সংখ্যাটাকে দুটি এমন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, সেই সংখ্যা দুটো কিন্তু একই সংখ্যা হবে। বুঝতে পেরেছো? সেই একই সংখ্যার গুণফলের একটিকে ওই সংখ্যার বর্গমূল বলে। কিছুই বুঝতে পারলে না তো? দেখো বিষয়টা এইরকম। এই 121-এর বর্গমূল মানে আমি এরকম রুটোভাত চিহ্নটা দেব, আর 121 সংখ্যাটা ভিতরে লিখব। এই 121-এর বর্গমূল যা, সেটা এই রুটের ভিতরে 121 বসালে সেটা একই বিষয় বোঝায়। ঠিক আছে, এবারে 121-কে যদি আমরা ভাঙি, 121-কে বর্গমূল করতে গেলে না এরকম ভাঙতে হয়। আমরা দেখো 11-কে 11 দিয়ে গুণ করলে 121 পাই, অর্থাৎ 11 11 121। ঠিক আছে, তাহলে 121-এর জায়গায় আমরা 11 গুণ 11 লিখতে পারি। ঠিক আছে, তাহলে দুটো যদি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি, তার একটিকে, আমি যেটা বলছিলাম বর্গমূল কাকে বলে, দুটি একই সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করতে পারি কোনো সংখ্যাকে, তাহলে তার একটিকে ওই সংখ্যার বর্গমূল বলে। তাহলে দেখো 121-কে আমরা দুটি একই সংখ্যা অর্থাৎ 11 আর 11 এর গুণফল আকারে প্রকাশ করেছি। তার একটিকে অর্থাৎ এই 11-কে আমরা 121-এর কি বলতে পারবো? বর্গমূল বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল মানে জানি কি? রুটের মধ্যে যদি দুটো একই সংখ্যার গুণফল আকারে পাই, তাহলে তার যে কোনো একটি বাইরে চলে আসবে, রুটের বাইরে চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 121-এর বর্গমূল কত পাচ্ছি বলতো? 11 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো 3-এরটা। 3-এরটা কি বলছে? 3-এরটা দেখো আছে 9 স্কোয়ার। 9 স্কোয়ার সমান কত? 9 স্কোয়ার মানে 9-এর বর্গ। এই যে বর্গ মানেই হচ্ছে, এটা হচ্ছে বর্গ চিহ্ন। তাহলে 9 স্কোয়ার মানে 9 গুণ 9 লিখবো। দুটি 9-এর গুণফল হচ্ছে 9 স্কোয়ার। তার মানে কত হবে বলতো? 9 9 81 হবে। ঠিক আছে, তার মানে এই বক্সে আমরা কত লিখবো? 81 লিখবো। এগুলো মুখে মুখেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে দেখো 4 নম্বরটা। 4 নম্বর কি আছে? 100-র বর্গমূল। এই রুটের মধ্যে 100 থাকা মানে কি? 100-র বর্গমূল বোঝাচ্ছে। 100-কে আমরা দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ কি করে করবো বলো? 10 গুণ 10 আমরা লিখতে পারি, তাই না? 10 10-কে 100, তাহলে 100 সমান আমরা 10 গুণ 10 লিখতে পারি। আর রুটের মধ্যে আমরা একই সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করি, তার এক জোড়া থেকে যে কোনো একটা বাইরে বেরিয়ে আসবে, রুটের বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে রুট ওভার 100 মানে হচ্ছে 10 হয়ে যাবে, অর্থাৎ 100-র বর্গমূল সমান 10 পাবো। বুঝতে পেরেছো? এইবারে দেখো 5-এরটা আছে রুট ওভার 49। তাহলে ঠিক একই রকম ভাবে 5-এরটা করবো রুট ওভার 49। তাহলে 49-কে আমরা 7 গুণ 7 করতে পারি, মুখে মুখেই হয়ে যাচ্ছে 7 7 49, তাই তো? তাহলে দুটোর মধ্যে রুটের বাইরে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ 7 চলে আসবে।
তাহলে ৪৯-এর বর্গমূল কত পেলাম? ৭ পেলাম। এইবারে আমরা ৬-এরটা করব। ৬-এরটা কি আছে বলতো? ৬-এরটা আছে √১৪৪, মানে ১৪৪-এর বর্গমূল করতে হবে। দেখো ১৪৪-এর বর্গমূল আমরা ১৪৪-কে এইভাবে ভাঙতে পারি, যদি মুখে মুখে না করতে পারি তাহলে ১৪৪-কে ভাঙলে দেখো শেষে ৪ জোড় সংখ্যা, তাহলে ২ দিয়ে আমরা ভাগ করব, তাহলে ৭ দুগুণে ১৪ আর ২ দুগুণে ৪, অর্থাৎ ৭২ হলো। আবার দেখো ৭২-কে ২ দিয়ে করলে কত হবে? ৩৬ দুগুণে ৭২, তাই না? অর্থাৎ ৩ দুগুণে ৬, ১ বেরিয়ে আসলো, ১২ হলো, ৬ দুগুণে ১২, আচ্ছা ৩৬ দুগুণে ৭২। আচ্ছা ২ দিয়ে ফের যদি আমরা খাওয়াই তাহলে পরে ১৮ দুগুণে ৩৬, আবার ২ দিয়ে দিলাম, ৯ দুগুণে ১৮। এইবারে দেখো ৩ ৩-এ ৯, তাহলে কতগুলো ২ পেলাম বলো তো? ১ ২ ৩ ৪টি, আর ৩ পেলাম একটা দুটো। তাহলে 144-এর জায়গায় আমরা ৪টে ২, ১ ২ ৩ ৪, আর কটা ৩ লিখবো? একটা দুটো। এখানে জায়গা নেই বলে আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে? দেখো দুটো যদি এরকম পাশাপাশি থাকে, অর্থাৎ এক জোড়া থেকে যে কোনো একটা এই রুটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে দুটোর জায়গায় একটা ২ বাইরে বার করলাম, দুটোর জায়গায় একটা ২ বাইরে বের করলাম, আর দুটো ৩-এর জায়গায় একটা ৩ বাইরে বের করলাম। তাহলে কত হলো বলো তো? ২ দুগুণে ৪, ৩-এ ৪ই ১২। তাহলে ১৪৪-এর বর্গমূল হচ্ছে ১২। এটা উত্তর হয়ে গেল। এবার দেখো আমরা ১০-এর ৭ নম্বর দাগের অঙ্কটা করব। ৭ নম্বর দাগের অঙ্কটা কি বলছে? বলছে √3² গুণ 2², ঠিক আছে? অর্থাৎ আমরা এখানটায় লিখতে পারি 3² মানে কি ৩ গুণ ৩, গুণ 2² মানে কি দুটো ২-এর গুণফল, তাই তো? তার মানে হচ্ছে দুটো যদি এরকম পাশাপাশি একই সংখ্যার গুণফল আকারে থাকে, তাকে আমরা কিন্তু সরাসরি রুটের বাইরে একটা বের করে আনতে পারি, অর্থাৎ দুটো ৩-এর জায়গায় একটা ৩ গুণ দুটো ২-এর জায়গায় একটা ২, অর্থাৎ ৩ দুগুণে কত হচ্ছে? ৬ হচ্ছে। এবারে এই 3² মানে 3² থাকা মানেই একটা ৩ কিন্তু ডাইরেক্ট বেরিয়ে আসতে পারতো, আর 2² মানে যেহেতু বর্গ আকারে আছে, বর্গমূল চিহ্ন উপরে আছে, তার মানে একটা ২ সরাসরি আমরা বের করে আনতে পারতাম এই গুণফল আকারে প্রকাশ না করেও, অর্থাৎ এইটা থেকে কিন্তু এই লাইনটা সরাসরি করা যেত। তোমরা যদি বুঝে থাকো তাহলে সরাসরি এই লাইন থেকে এই লাইন করতে পারবে, কোনো অসুবিধে নেই। বুঝতে পেরেছো? তাহলে এই বক্সের মধ্যে উত্তরটা কত হবে বলো তো? 6 হবে। এবারে দেখো আমরা ৮ নম্বর দাগের অঙ্কটা করব। ৮ নম্বর দাগের কি আছে? রুটের মধ্যে আছে 5 × 7 × 5 × 7। এবারে ভেতরে দেখতে পাচ্ছ দুটো করে একই সংখ্যা আছে, তাই না? তাহলে দুটো একই সংখ্যা যেহেতু 5 আর 5 করতে পারি, গুণ 7 আর 7 মানে 7² করতে পারি। এটা কিন্তু মুখে মুখে সরাসরি করা যায়। এবার 5² যেহেতু বর্গ আছে, একটা ৫ বাইরে বেরিয়ে আসবে, আর বর্গ আছে 7-এর, তাহলে একটা ৭ বাইরে বেরিয়ে আসবে। এই লাইন থেকে সরাসরি এই লাইনটাও করা যায়, অর্থাৎ যেহেতু দুটো ৫ আছে তার জন্য একটা ৫ রুটের বাইরে বেরিয়ে এলো, যেহেতু দুটো ৭ আছে তার জন্য রুটের বাইরে একটা ৭ বেরিয়ে এলো। বোঝা গেল? এইভাবেও করা যাবে। তাহলে ৫ ৭ কত বলো? ৩৫। এই অঙ্কগুলো খুব ছোট ছোট অঙ্ক, মুখে মুখেই করা যায়। এবারে ৯-এরটা দেখো, ৯-এর অঙ্কটা এখানেই করে দিতে পারবো, খুব ছোট্ট অঙ্ক। √13 × 13। দেখো রুটের মধ্যে দুটো একই সংখ্যা ১৩-র গুণফল আকারে রয়েছে, তাহলে রুটের মধ্যে একই সংখ্যা গুণফল আকারে আছে মানে একটা বাইরে বেরিয়ে চলে আসবে রুটের বাইরে, অর্থাৎ তারে হয়ে যাবে, শুধু উত্তরটা হয়ে যাবে কত? ১৩। এর মধ্যে কত সংখ্যাটা লিখবো? ১৩ লিখবো। বোঝা গেল? এরপরে দেখো আমরা এই ১১ নম্বর দাগের অঙ্ক করব। ১১ নম্বর দাগের কি বলছে? উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। উৎপাদকের সাহায্যে বর্গমূল ১-এরটা করব 169। দেখো এত এর বর্গমূল, এত এর বর্গমূল সমান মানে কি? √169 লিখতে পারি। আচ্ছা 169-কে আমরা যদি ভাঙাই তাহলে কত দিয়ে ভাঙাতে পারবো বলো তো? ১৩ ১৩ ১৬৯। বুঝতে পেরেছো? তাহলে √169-এর জায়গায় আমরা লিখতে পারি কি? ১৩ গুণ ১৩। এবারে রুটের মধ্যে যেহেতু ১৩ একই সংখ্যা দুটো গুণফল আকারে রয়েছে, সেজন্য যে কোনো একটি ১৩ বাইরে বেরিয়ে আসবে, একটা ১৩ দুটো থাকলে একটা বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে 169-এর বর্গমূল কত পেলাম? ১৩। এটা হয়ে গেল কিন্তু উত্তর।
বুঝতে পেরেছো? এইবারে দেখো কত আছে, উৎপাদকের সাহায্যে করতে বলেছে 2 225। তাহলে বর্গমূল মানে ডাইরেক্ট রুটের মধ্যে 225 আমরা এইভাবে লিখতে পারি। এবারে 225কে ভাঙাবো। দেখো 225কে 15 কিন্তু 225, তাও তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিই। দেখো যেহেতু শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাঙাই। 5 দিয়ে ভাঙালে 4 5 20, 22 থেকে 20 চলে গেল, থাকলো 2 পরে 5 মানে 25। তাহলে 5 5 25। ফের দেখো 5 দিয়ে দাও, 5 9 45। দেখো 3 দিয়ে খাওয়াও, 3 3 9। তাহলে কটা 5? দুটো 5, দুটো 3 পেলাম। তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তাহলে দুটোর জায়গায় একটা 5 বেরিয়ে আসবে, দুটো 3-এর জায়গায় একটা 3 রুটের বাইরে বেরিয়ে আসবে। তাহলে কত হচ্ছে বলো তো? 3 5 15। বুঝতে পারছো? তাহলে 225-এর বর্গমূল কত পেলাম? 15। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবার দেখো 3 নম্বর দাগেরটা। 11-3 কত আছে? বর্গমূল করতে হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এটা সমান আমরা লিখতে পারি কত বলো তো? রুটের ভিতরেই লিখবো। 4 স্কোয়ার মানে কি? 4 গুণ 4, এই যোগ চিহ্নটা এখানে দেব। আর 3 স্কোয়ার মানে কি? দুটো 3-এর গুণফল, তাই তো? আচ্ছা, এবারে দেখো 4 4 কত হচ্ছে? 16 যোগ 3 3 কত হচ্ছে? 9। তাহলে এখানে হচ্ছে রুটের ভিতরে 16 আর 9 যোগ করলে কত হবে বলো তো? 25 হবে। এবারে 25কে আমরা কত লিখতে পারি? 5 গুণ 5 লিখতে পারি না? 5 5 25। এবারে রুটের মধ্যে দুটো সংখ্যা 5 যদি থাকে গুণের ফল আকারে, গুণের সম্পর্কে, তাহলে একটা 5 কি চলে আসবে? রুটের বাইরে বেরিয়ে আসবে। তাহলে এই সংখ্যাটা আমরা কিন্তু বর্গমূল কত পেলাম? এটার বর্গমূল করতে বলেছে তো উৎপাদকের সাহায্যে। এই যে দুটো উৎপাদক 5 আর 5 বের করেছি, সেখান থেকে বর্গমূল করলাম। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 5। ঠিক আছে, এরপরে দেখো 144 করব। 4-এরটা কত আছে? 144-এর বর্গমূল। আমি এই বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, মানেই সেটাই বোঝাচ্ছে বর্গমূল। এবারে দেখো 144 12 12 144 হয় আমরা জানি, তাও তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো 144-এর শেষে কত আছে বলো? 4, জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে আমরা ভাঙাবো। তাহলে দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর 72 আছে, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 36 দুগুণে 72। আবার 2 দিয়ে 36-কে করো, 18 দুগুণে 36। 2 দিয়ে খাওয়ালে কত হচ্ছে? 9 দুগুণে 18। এবারে দেখো 3 দিয়ে দিলে 3 3 9। তাহলে 1 2 3 4, চারটে 2 আর দুটো 3 পাওয়া গেল। তাহলে 144-এর জায়গায় 1, আচ্ছা 2 গুলো আগে লিখি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তাহলে দুটো 2-এর জায়গায় সব জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে বাইরে, রুটের বাইরে। তাহলে দুটো 2-এর জায়গায় একটা 2, দুটো 2-এর জায়গায় একটা 2, দুটো 3-এর জায়গায় একটা 3। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 কত? 12। তাহলে 144-এর বর্গমূল কত পেলাম? 12 পেলাম। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা করব কত বলো? 576, 6 নম্বর দাগেরটা, এই 5 নম্বর দাগেরটা। তাহলে রুট ওভার 576, যেহেতু 576-এর বর্গমূল করতে বলেছে। এখন দেখো 576-কে আমরা প্রথমে উৎপাদকে ভাঙাবো। এটাও কিন্তু অঙ্কের অংশ, এটা কিন্তু অঙ্কের বাইরের অংশ না, বোঝা গেল? এটা অঙ্কের মধ্যেই রাখতে হবে। দেখো শেষে জোড় সংখ্যা 6 আছে, মানে 2 দিয়ে ভাঙাবো। 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, থাকলো 1, পরে 7 অর্থাৎ 17। তাহলে 8 দুগুণে হলো 16। তাহলে 17 থেকে 16 চলে গেল, থাকলো 1, পরে 6 মানে 16। ফের 8 দুগুণে 16 দিলাম। আচ্ছা, ফের জোড় সংখ্যা শেষে 8 রয়েছে, 2 দিয়ে ভাঙাবো। 2 1 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। 2 দিয়ে দাও, দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4। 2 দিয়ে ভাঙাও, 36 দুগুণে 72। 2 দিয়ে ভাঙাও, 18 দুগুণে 36। 2 দিয়ে ভাঙাও, 9 দুগুণে 18। 3 দিয়ে ভাঙাও, 3 3 9। ঠিক আছে, তাহলে কটা 2 পেলাম? 1 2 3 4 5 6টা, আর দুটো 3। তাহলে এই সময় 576-এর জায়গায় আমরা 6টা 2 লিখবো আগে, গুণের সম্পর্কে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর 3 লিখবো কটা? দুটো, 1টা 2টো। ঠিক আছে, তাহলে জোড়ায় জোড়ায় যেগুলো আছে প্রত্যেকটা থেকে একটা বাইরে বেরিয়ে আসবে, রুটের বাইরে।
তাহলে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 3। তাহলে কত হচ্ছে বলো তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24। ঠিক আছে, তাহলে 24 হলো √576 বর্গমূল। এটা হয়ে গেল কিন্তু এক্ষেত্রে উত্তর। ঠিক আছে, এবার দেখো 11-র এই 6-এরটা করব। 11-র 6 কত আছে বলো? এইটার বর্গমূল করব, বর্গমূল চিহ্নটা দিলাম। তাহলে 15 স্কোয়ার যোগ 20 তার স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো 15 স্কোয়ার মানে কত? 15কে 2 বার গুণ করব, 15 গুণ 15, যোগ চিহ্ন দেবো এই যোগ চিহ্নটা এখানটায়। আর 20 স্কোয়ার মানে কি? 20কে 2 বার গুণ করব, বর্গ মানে কি 2 বার করে গুণ। তাহলে 2 বার যদি গুণ করি 15কে, 15 15 কত হয় জানো তো? 225 হয়। তোমরা যদি বুঝতে না পারো তাহলে পাশে গুণ করে দেখে নেবে, 15 15 225 হয়। আর 20 20 গুণ করলে কত হবে বলো তো? 2 দুগুণে 4, আর দুটো শূন্য দেখতে পাচ্ছ, দুটো শূন্য আছে, 4-এর পরে বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে কত আসছে? 225 আর 400 যোগ করলে দেখো 625 হচ্ছে। 400 আর 200, 600 আর 25, তাহলে 625। এবারে 625কে তোমরা এখানটায় উৎপাদকের সাহায্যে ভাঙাও। যেহেতু উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে, শেষে 5 আছে মানে 5 দিয়ে আমরা ভাঙাবো। দেখো 5 1-কে 5, 6-এর মধ্যে 5 চলে গেল, থাকলো 1, পরে 2 অর্থাৎ 12, 5 দুগুণে 10। তাহলে 12-র মধ্যে 10 চলে গেল, থাকলো 2, পরে 5 অর্থাৎ 25, 5 5-এ কত? 25। 125 আছে, ফের 5 দিয়ে দাও। দেখো 5 দুগুণে 10, 12 থেকে 10 চলে গেল, থাকলো পরে 2, পরে 5 অর্থাৎ 25, 5 5-এ 25। ঠিক আছে, এইবারে 5 দিয়ে দাও, 5 5-এ 25। তাহলে কটা 5 পেলাম? 4টে 5। তাহলে 625-এর জায়গায় আমরা 4টে 5-এর গুণ ফল আকারে প্রকাশ করব। 1টা 2টো 3টে হলো, এই 4টে হলো। ঠিক আছে, এবারে প্রত্যেক জোড়া থেকে একটা করে রুটের বাইরে বেরিয়ে আসবে। তাহলে দুটো 5-এর জায়গায় একটা 5 বাইরে আসলো, এই দুটো 5-এর জায়গায় একটা 5 বাইরে আসলো। তাহলে কত হলো বলো তো? 5 5-এ 25 হয়ে গেল। তাহলে উত্তরটা আমরা কত পেলাম? 25 পেলাম। এটা কিন্তু উত্তর হয়ে, যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলেছে আমরা এইভাবে উত্তরও লিখে দিতে পারি যে অতএব নির্ণেয় বর্গমূল সমান 25। ঠিক আছে, এবার দেখো 11-র শেষ অঙ্ক, এই 7-এরটা। 11-র 7 কত আছে? 900। তাহলে √900 লিখলাম, বর্গমূল করতে যে হবে যেহেতু। এবারে 900-কে উৎপাদকে বিশ্লেষণ করব, যেহেতু উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে। শেষে যেহেতু শূন্য আছে আমরা 5 দিয়ে ভাঙাবো। 5 দিয়ে ভাঙালে কত হচ্ছে? দেখো 5 1-কে 5, 9-এর থেকে 5 চলে গেল, থাকলো 4, পরে শূন্য মানে 40, 5 8-এ 40, আর পরে শূন্য করতে শূন্য বসিয়ে দিলাম। ফের শূন্য আছে মানে 5 দিয়ে দেব। দেখো 3 5-এ 15, তাহলে 18 থেকে 15 চলে গেল, থাকলো 3, 3 পরে শূন্য মানে 30, 5 6 30, 36 মানে 2 দিয়ে দেব। 18 দুগুণে 36, 18 মানে 2 দিয়ে দেব। 9 দুগুণে 18, 9 মানে 3 3-এ 9, দুটো 5, দুটো 2, দুটো 3। তাহলে 900-র জায়গায় আমরা একটা 5, দুটো 5 দিলাম, দুটো 2 লিখবো, আর দুটো 3 লিখবো। ঠিক আছে, তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা রুটের বাইরে বেরিয়ে আসবে। দুটো 5-এর জায়গায় একটা 5 বাইরে, দুটো 2-এর জায়গায় একটা 2 বাইরে, দুটো 3-এর জায়গায় একটা 3 বাইরে। এই যে উৎপাদকের বিশ্লেষণ, এটা কিন্তু অঙ্কের অংশ। এটা কখনো রাফে বা খাতার অন্য জায়গায় করবে না, অঙ্কর সঙ্গেই কিন্তু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, 5 দুগুণে দেখো 10, 3 10-এ 30। তাহলে আমরা √900 সমান আমরা কত লিখতে পারি? 30। এটা কিন্তু আমাদের হয়ে গেল উত্তর। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে অন্যান্য সমস্ত অঙ্ক আমি নিয়ে আসবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।